يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। এমনকি বাবা আল্লাহ আমাদেরকে জানায় দেয় তোমার ভাই সেদিন তোমার সাথে পরিচয় দিবে না, মনে করবে পরিচয় দিলে আমি আবার কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই কিনা, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। এমনকি তোমাকে যে পেটে বহন করেছে 9 থেকে 10টা মাস আপনার মা, এই বাবা দুনিয়াতে আপন এত আপন, মা সবচাইতে বেশি আপন হয়ে থাকে রে বাবা। সন্তান যদি বাহিরে যায় বিদেশ যায়, রাগ করে যদি সন্তান মার সাথে 2 বছর টেলিফোন দেয় না, যোগাযোগ করে না, এরপরেও মা দোয়া করে আল্লাহ আমার সাথে যোগাযোগ না করলো ও যেন ওর সন্তানদেরকে নিয়ে ভালো থাকে, এর নাম মা। যেই মা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আপন, ওই মা ও কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ দিনে পরিচয় দিবে না, মনে করবে যদি পরিচয় দেই না জানি আবার কোন মুসিবতের মধ্যে পড়ে যায়। এজন্য মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, কি আবার ছেলে মেয়ে। বাবা পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, তাহলে ওই দিনটা কেমন দিন, এই দিনে কেউ কারো পরিচয় দিবে না, ওই ভয়াবহ দিন বাবা। নবী আমার বলেন ওই দিনে কোনো বনি আদম 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম 1 কদম সামনে পা বাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করবে বাবা, নবী আমার বলেন لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5 عن عمره فيما أفنى। 1 নম্বরে রব জিজ্ঞাসা করবে বান্দা আমি যে তোমার হায়াত দিয়েছিলাম 70 বছর 80 বছর হায়াতের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগি তুমি কোন পথে ব্যয় করছো একটু হিসাবটা মিলায় নাও। এর নবী গত পরশু রাতের বেলা কি দিয়া খাবার খাইছিলেন? অনেককে জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবে না, বলবে ভুলে গেছি, ঠিক কিনা জোরে বলেন। পরশু দিন রাতে কি দিয়া খাবার খাইলেন যদি বলতে না পারেন, এই গোটা 70 বছরের জিন্দেগির হিসাব আপনি আমি কেমনে মিলাব? একটা কদম সামনে পা বাড়াতে পারবে না হিসাব না মিলানো পর্যন্ত। 2 নম্বরে জিজ্ঞাসা করবে, সংক্ষেপে বলি বাবা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ওরে যুবক ভাই, যেহেতু যুবক ভাইরা আছো, যুবকদের সম্পর্কে আমার আপনার নবী জানায় দেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা তোমার যে একটা যৌবন কাল দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন পথে নষ্ট করেছো হিসাবটা মিলাও। এরে যুবক ভাই, এই বয়সটা বড় দামি বয়স রে যুবক, এই বয়সে যদি ইবাদতে কাটা নিতে পারো, ভবিষ্যতে যখন বৃদ্ধ হয়ে যাইবা যদি ইবাদত ওই পরিমাণ নাও করতে পারো, আমার আল্লাহ ওই যৌবন কালের ইবাদত সম পরিমাণ সব তোমার আমলনামায় কন্টিনিউ আমলনামা আল্লাহ দিবি। সুবহানাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا بدأ الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه। পয়গম্বর বলেন আপনি আমি যখন মরে যাব, আমার বাবাজিরা আপনজন জানাজা পড়ায়া যখন আমাদেরকে কবরের ভিতরে দাফন করবি, পয়গম্বর জানায় দেন জাআল কুরআন ইনদা রাসিহি, কুরআনুল কারীম ওই বান্দার কবরের ভিতরে মাথার কাছে পাহারাদারি করার জন্য দাঁড়ায় যাবে।
নবী আমার জানায় দেয় ওই বান্দার কবরের ভিতরে আমার বাবাজিরা ডান পাশে দাঁড়ায় যাবে কবরের ভিতরে নামাজ, ওয়াসিয়ামু আন শিমালিহি কবরের ভিতরে বাম পাশে দাঁড়ায় যাবে রমজান মাসের রোজা, ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি পয়গম্বর জানায় দেন মানুষের ওই কবরের ভিতরে পায়ের কাছে দাঁড়ায় যাবে। এই যে কষ্ট করে বয়ান শুনতেছেন বাবা, এটা নফল ইবাদত। এরপরে নফল দান সদকা করলেন, দান সদকা করতেছেন, নফল নামাজ জিকির আজকার তেলাওয়াত, নফল ইবাদতগুলা পায়ের কাছে দাঁড়ায় যাবে। তাইলে মাথার কাছে দাঁড়াবে কোরআন, ডান পাশে দাঁড়ায় যাবে নামাজ, বাম পাশে দাঁড়ায় যাবে রমজানের রোজা, পায়ের কাছে দাঁড়ায় যাবে বিভিন্ন নফল ইবাদতগুলা দাঁড়ায় যাবে বাবা। তার মানে কবরের ভিতরে চতুর্দিকে আপনাকে নিরাপত্তা দান করবে, নিরাপত্তার বেষ্টনী দিয়া রাখবে আমার বাবাজিরা। এমনকি এই চতুর্দিকে যখন মাথার কাছে কোরআন, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে নফল ইবাদতগুলা আপনাকে নিরাপত্তা দান করবে। আপনি ওই নিরাপত্তার বেষ্টনীতে এমন ঘুম আসবেন বাবা, আল্লাহ পাক আপনার চোখের ভিতরে এমন ঘুম দিয়ে দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে বাবা, ওই সময় বান্দা কবর থেকে উঠবে আর এরকম চোখ মুছতে মুছতে উঠবে আর বলবে এইমাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ডাক দিল কেন? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবা দুনিয়াতেও তাই দেখা যায়। এরে বাবা যেই রাত্রে ঘুম ভালো হয় দেখবেন এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে ঘুমায় গেছেন বাবা, ফজরে আযান শুনে যদি ঘুম থেকে উঠে যান মনে হয় এইমাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি রাত পোহায় গেল, ঠিক কিনা জোরে বলেন। আর যেই রাত্রে ঘুম হয় না, একবার ডান কাট, একবার বাম কাট, একবার বাইরে যায়, একবার প্রস্রাব করে, আবার মাঝে মাঝে লম্বাটাও খায়, আছে না নাই? জোরে কোন? তার মানে ওনার কাছে মনে হয় রাতটা অনেক লম্বা হয়ে গেছে। হে বাবা বলেন তো আসলে কি রাত কি লম্বা হয়েছে? ঘুম হলেও যে কয়েক ঘন্টা, না হলেও ওই একই কয়েক ঘন্টা আমার বাবাজিরা। তাইলে ঘুম ভালো হলে রাতটা মনে হয় তাড়াতাড়ি ফুরায় যায়। এ বাবা যেই মানুষটা এই আমলগুলা লইয়া কবরে যাবে, দুনিয়াতে থাকতে আমার বাবাজিরা কোরআনের সাথে সম্পর্ক করছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের বিধান মেনেছে, এই মানুষটা যখন মরবে আপন জানাজা পড়ে যখন কবরের ভিতরে দাফন করবে বাবা, এই কোরআনুল কারীম কার মাথার কাছে কবরের ভিতরে পাহারাদারি করার জন্য দাঁড়ায় যাবে। এই জন্য কোরআন মাথার কাছে দাঁড়ায়, এটা কি আপনারা চান? কি বলেন, এটা কি চান? কি সবাই বলেন এটা কি চান? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন মানা লাগবে, কোরআনের বিধান মানা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে। আমার বাবাজিরা কোরআন ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখা লাগবে। আরে বাবা আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে বাবা, তাইলে কিন্তু কোরআন মাতার কাছে দাঁড়াবে না, ঠিক কিনা জোরে কোন? নবী বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কারো পক্ষে দাঁড়াবে, কারো বিপক্ষে দাঁড়ায় যাবে বাবা। পক্ষে দাঁড়াবে তাদের যে মানুষগুলা দুনিয়াতে জীবিত থাকতে কোরআনের পক্ষে ছিল। মাতার কাছে কোরআন দাঁড়াইলো, ডান পাশে দাঁড়া যাবে নামাজ। আপনি যদি নামাজ ঠিকঠাক মতো নামাজ আদায় করে থাকেন বাবা, তাইলে কবরের মধ্যে ডান পাশে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়া যাবে নামাজ। নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে সারে, আসে না নাই? শুধু শুক্রবারে পড়ে এমন মুসল্লি আছে না নাই? কিছু আছে দুই ঈদ ছাড়া আর নামাজে যায় না, এগুলো আছে না নাই? কিছু আছে রমজান মাসে শুধু পড়ে, এছাড়া 11 মাসে পড়ে না, আছে না নাই? এমন নামাজ বাবা কবরের মধ্যে আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য, পাহারাদারি করার জন্য দাঁড়াবে না। দৈনিক বাবা
যথা টাইমে যথা নেমে যদি আদায় করেন রে বাবা, আপনি যখন মরবেন, আপন জানাজা পড়ায়া যখন কবরে রাখবে বাবা, আপনার কবরের মধ্যে ডান পাশে নামাজ দাঁড়ায় যাবি, বাম পাশে দাঁড়াবে রমজান মাসের রোজা। রোজা যদি সঠিকভাবে পালন করেন বাবা, রমজান আসলেই তো আমাদের মহল্লার কিছু মানুষের গ্যাস্ট্রিক বাড়ে আসে না, জোরে কান গ্যাস্ট্রিক বাড়ে মানে রোজা রাখতে পারে না, কয় রোজা রাখতে পারি না। এরপরে দেখা যায় দোকানে চাষটলে কালো পর্দা দেয় ভিতরে খায় আসে না নাই। এ বাবা, এই মানুষগুলা যখন মরবে তাদের কবরের মধ্যে বাম পাশে রমজান মাসের রোজা পাহারাদারি করার জন্য দাঁড়াবে না রে বাবা, ওই মানুষগুলার জন্য দাঁড়াবে যেই মানুষগুলা জীবিত থাকতে রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করেছে বাবা, আদায় করেছেন বাবা। এজন্য সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে রাখা দরকার আছে না নাই? কি বলেন, সঠিকভাবে রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এরে বাবা, যদি সঠিকভাবে রাখেন তাইলে কবরের মধ্যে বাম পাশে দাঁড়ায় যাবে আমার ভাই রমজানের রোজা। এরপরে বেশি বেশি নফল দান সদকা। ভাই কই যাও, হ্যাঁ হ্যাঁ, এমনি মানুষ কম যাও না, যদি যাইতে চাও তাহলে আমারে নিয়ে যাও, কারণ প্রতিদিন মাহফিল আমার রেস্টের দরকার বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য অল্প সময় কথা বলি। আমার বাবা খেয়াল করেন বাবা, পায়ের কাছে দাঁড়াবে নফল ইবাদত গুলা। এ বাবা, এইগুলা দ্বারাই আপনাকে নিরাপত্তা দান করবে। মুনকার নাকির যখন ডান দিক থেকে কবরে ঢুকতে চাবে বাবা, নামাজ ডান পাশে দাঁড়া রইছে, ঢুকতে দিবে না, চলে যাবে পায়ের কাছে নফল ইবাদত দাঁড়া রইছে, ঢুকতে দিবে না, চলে যাবে বাম পাশে রমজানের রোজা, ঢুকতে দিবে না, চলে যাবে এবার মাতার কাছে দাঁড়া রইছে, তার নাম কি? জোরে বলেন। কোরআন বলবে বন্ধু, আমার বন্ধু কেবল ঘুমাইছে, আমার বন্ধুরে ডাক দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না, আমার বন্ধু কেবল ঘুমাইছে, ওরে ঘুম পাড়তে দাও। আমার বন্ধুর কাছে যা কিছু জানা দরকার আমি কোরআনকে জিজ্ঞাসা করো, আমি বন্ধুর পক্ষ থেকে সব প্রশ্নের জবাবগুলো দিয়ে দেওয়া। কোরআন আপনার আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিক, এটা তো আমরা সবাই চাই। কোরআন যে মুনকার নাকিরের সাথে কথা বলে বিশ্বাস হয়, আমার আল্লাহ বলাইতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে। তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার, আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুম ওয়াল গিনা। কোরআন কথা বলবে রে বাবা, কোরআন বলবে, সব প্রশ্নের জবাব দিয়ে দিবা। আমার বন্ধুরে জাগ্রত করা যাবে না, আমার বন্ধু কেবল ঘুমাইছি। এ বাবা, কোরআন আপনার পক্ষ থেকে সব প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহ পাক আপনার চোখের মধ্যে এমন ঘুম দিয়ে দিবে বাবা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবে, আপনি তখন চোখ ডলবেন আর উঠবেন আর বলবেন, এই মাত্র ঘুমাইলাম, এত তাড়াতাড়ি ডাক দিল কেন? অথচ আপনার এই ঘুমের মধ্যে কোটি 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 আমার বাবাদের বছর চলে যাবে, এমন ঘুম আল্লাহ দিবেন আপনি টের পাবেন না। আল্লাহু আকবার। এ বাবা, এই ইবাদতগুলো আমি আপনি করতে পারবো তখন
আমার আপনার দিলের মধ্যে মরণের ভয় থাকবে যখন, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা আমল করা সহজ হয় তখন, মনের মধ্যে মরণের ভয় থাকবে যখন। নবী আমার জানাদা আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, তাইলে তোমাদের ভালো আমল করতে আগ্রহ পয়দা হবে, জজবা তৈরি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। আর দিল থেকে দুনিয়ার মায়া মমতা, বাড়ি গাড়ির ব্যাংক ব্যালেন্স এগুলার মায়া মমতা দিল থেকে বের হয়ে যাবে। তখন মরণের ভয় দিলের ভিতরে রাখবো যখন। এ বাবা, মানুষ বেপরোয়া ভাবে গুনাহ করে তখন আমাদের মরণ হবে, কবরে যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। এই ফিকির দিল থেকে বের হয়ে যায় যখন, ঠিক না? মানে কবরে যে যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ায় 5টা প্রশ্নের জবাব না দিয়ে বনি আদম সামনে পা বাড়াতে পারবে না। এই প্রশ্নগুলোর জবাব কিভাবে দিব, এই ফিকির দিল থেকে বের হয়ে যায় যখন। আমরা যখন ভুলে যাই তখন মানুষ বেপরোয়া ভাবে গুনার কাজে যায়। আর যখন স্মরণ থাকে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, কবরে যেতেই হবে, যেতে চাইলেও যেতে হবে, না চাইলেও যাইতে হবে, এই ফিকির দিলের মধ্যে যখন থাকে তখন মানুষ গুনার কাজে হাত দিতে সাহস পায় না, ঠিক কিনা বলে? এই জন্য বাবা, মরণের ভয় দিলের মধ্যে স্মরণ রাখা। আমার আল্লাহ জানাদা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী যার জন্ম আছে তার মরণের স্বাদ চাখতেই হবে। আমার বাবাজিরা, মরতে হবে, কবরে যাওয়া লাগবে, এই ফিকির দিলের মধ্যে বসা নিতে হবে রে বাবা। কখন যেন মসজিদের খাটিয়াটা আমার বাড়িতে হাজির হয়ে যায়, কখন যেন মসজিদের মাইকটা আমার নামটা এলান হয়ে যায়, অমকার নাই, অমুকের জানাজা এতটা সময় অমুক মাঠের মধ্যে অনুষ্ঠিত হবে, কখন যেন আমার নামটা এলান হয়ে যায়। এ বাবা, এই ফিকির দিলের মধ্যে যদি আমি আপনি বসে নিতে পারি বাবা, ভালো কাজ করার আগ্রহ জজবা তৈরি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। এই জন্য নবী আমার জানাদা লা তাজুলু قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم. এরে বাবা, নবী আমার জানাজায় কিয়ামতের ময়দানে কোন বনি আদম একটা পা সামনে বাড়াতে পারবে না 5টা প্রশ্নের জবাব না দিয়া। সেটা আমি বক্তা, আপনার শ্রোতা সকল কি জবাবটা দেওয়া লাগবে বাবা। বক্তা হলেই যে পার পাওয়া যাবে এমন কিন্তু না রে বাবা, প্রত্যেককে জবাব দেওয়া লাগবে। ওই দিনটা এমন ভয়াবহ দিন বাবা, যেই দিন আমার আপনার নবী ব্যতীত অন্যান্য নবীরা নাফসি নাফসি করতে থাকবে বাবা। এমন কি বাবা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নাফসি নাফসি করবে আমার বাবাজিরা। হায় হায়, আমার না জানি কি হয়, কি যেন হয়ে যায়, আমার কি হয়, আমার কি হয়, এই পেরেশানিতে থাকবে বাবা। ওই দিনটা কেমন দিন, এমন ভয়াবহ দিন বাবা, আমার আল্লাহ জানায় দেয় ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয় ইয়াউমা লা তামলিকু নাফসুন
নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো উপকার করতে পারবে না। ওই দিনটা এমন ভয়াবহ দিন বাবা, কেউ কারো উপকার করতে পারবে না রে বাবা। কেউ উপকার করতে যাবেও না, উপকার করার সিস্টেমও নাই, করতেও পারবে না বাবা। এমন কি বাবা, আপনার আমার মা, আপনার আমার ভাই, আপনার আমার আপনজন, দুনিয়াতে যারা এত আপন আমার বাবাজিরা, আপনাকে কেউ কিছু বললে আপনার ভাই সেটা প্রতিবাদ করার জন্য আগায় যায়, আপনার বন্ধু যায়। হে বাবা, দুনিয়াতে মুসিবতের মধ্যে পড়লে কেউ না কেউ কিন্তু আগায় আসে বাবা। আপনার প্রতিবেশী একজন না আসলে আর একজনে আসে, আপনার ভাই না আসলে আর এক ভাই আসে, কেউ না কেউ কিন্তু আমার বাবাজিরা আগায় আসে। কিন্তু ওই দিন এমন দিন কেউ আগায় আসবে না রে বাবা, আগায় আসার সিস্টেম নাই রে বাবা। এমনকি আমার আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনিহি। এমনকি বাবা আল্লাহ আমাদেরকে জানায় দেয়, তোমার ভাই সেদিন তোমার সাথে পরিচয় দিবে না, মনে করবে পরিচয় দিলে আমি আবার কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই কিনা, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। এমনকি তোমাকে যে পেটে বহন করেছে 9 থেকে 10টা মাস আপনার মা, এই বাবা দুনিয়াতে আপনা এত আপন, মা সবচাইতে বেশি আপন হয়ে থাকে রে বাবা। সন্তান যদি বাহিরে যায়, বিদেশ যায়, রাগ করে যদি সন্তান মার সাথে 2 বছর টেলিফোন দেয় না, যোগাযোগ করে না, এরপরেও মা দোয়া করে আল্লাহ আমার সাথে যোগাযোগ না করলো, ও যেন ওর সন্তানদেরকে নিয়ে ভালো থাকে, এর নাম মা। যেই মা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আপন, ওই মা ও কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ দিনে পরিচয় দিবে না। মনে করবে যদি পরিচয় দেই না জানি আবার কোন মুসিবতের মধ্যে পড়ে যায়। এজন্য মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, কি আবার ছেলে মেয়ে। বাবা পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, তাইলে ওই দিনটা কেমন দিন, এই দিনে কেউ কারো পরিচয় দিবে না। ওই ভয়াবহ দিন বাবা, নবী আমার বলেন ওই দিনে কোনো বনি আদম 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম 1 কদম সামনে পা বাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করবে বাবা, নবী আমার বলেন لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5 عن عمره فيما أفنى। 1 নম্বরে রব জিজ্ঞাসা করবে, বান্দা আমি যে তোমার হায়াত দিয়েছিলাম 70 বছর 80 বছর হায়াতের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগি তুমি কোন পথে ব্যয় করছো একটু হিসাবটা মিলায় নাও। এর নবী গত পরশু রাতের বেলা কি দিয়া খাবার খাইছিলেন? অনেককে জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবে না, বলবে ভুলে গেছি, ঠিক কিনা জোরে বলেন। পরশু দিন রাতে কি দিয়া খাবার খাইলেন যদি বলতে না পারেন, এই গোটা 70 বছরের জিন্দেগির হিসাব আপনি আমি কেমনে মিলাব? একটা কদম সামনে পা বাড়াতে পারবে না, হিসাব না মিলানো পর্যন্ত। 2 নম্বরে জিজ্ঞাসা করবে, সংক্ষেপে বলি বাবা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ওরে যুবক ভাই, যেহেতু যুবক ভাইরা আছো, যুবকদের সম্পর্কে আমার আপনার নবী জানায় দেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা তোমার যে একটা যৌবন কাল দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন পথে নষ্ট করেছো? হিসাব
হিসাবটা মিলাও। এরে যুবক ভাই, এই বয়সটা বড় দামি বয়স রে যুবক। এই বয়সে যদি ইবাদতে কাটা নিতে পারো, ভবিষ্যতে যখন বৃদ্ধ হয়ে যাইবা, যদি ইবাদত ওই পরিমাণ নাও করতে পারো, আমার আল্লাহ ওই যৌবন কালের ইবাদত সম পরিমাণ সব তোমার আমলনামা কন্টিনিউ আমলনামা আল্লাহ দিবি। সুবহানাল্লাহ। এরে যুবক, যৌবন কালটা যদি ইবাদতে কাটায় দিতে পারো রে যুবক, নবী একটা খুশ খবরই জানায় দিছেন। নবী আমার জানায় দেন, সাবাতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদাল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুতাআল্লাকুন ফিল মাসাজিদি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতুহু যাতু মানসিবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। এ বাবা, লম্বা হাদিস। এই হাদিসের ভিতরে আপনার আমার পয়গম্বর জানায় দেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আরশ আযীমের ছায়া নিচে একটা এরকম স্টেজ করবে আমার বাবাজিরা। এরকম একটা প্যান্ডেল স্টেজ থাকবে বাবা। ওই প্যান্ডেলের নিচে 7 শ্রেণীর মানুষকে ভিআইপি অভ্যর্থনা দেওয়া জায়গা করে দিবেন বাবা। ওই 7 প্রকারের মানুষের মধ্যে ওই সমস্ত যুবকের দলেরা দ্বিতীয় সিরিয়ালে নবী আমার জানায় দেয়, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই সমস্ত যুবক, এই সমস্ত যুবকেরা যৌবন কালটা ইবাদতে কাটায় দেয়। যৌবন কালের ইবাদতের বড় দাম। এ বাবা, যৌবন কালের একটা সিজদা বৃদ্ধ বয়সে 100 সিজদার চাইতেও দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন বাবা। এ বাবা, এই জন্য যৌবন কালটা একটু ইবাদতে কাটানোর চেষ্টা করো যুবক ভাই। ওরে যুবক, ইবাদতে যদি যৌবন কালটা কাটা নিতে পারো, বৃদ্ধ বয়সে পেনশন পাওয়া যাইবা। দেখো না বাবা, প্রাইমারিতে শিক্ষক চাকরি করে 36 বছর। 36 বছর চাকরি করার পরে সরকারে তারে মৃত্যু পর্যন্ত হাফ বেতন দিতে থাকে। কেন বাবা? ওই যে 36টা বছর যৌবন কালটা ডিউটিতে কাটায় দিছে, এই জন্য সরকার তারে পেনশনে আই না আমার বাবাজিরা মৃত্যু পর্যন্ত হাফ বেতন দিয়ে দেয়। এরকম আপনি যদি যৌবন কালটা ইবাদতে কাটায় নিতে পারেন, আর বৃদ্ধকালে বার্ধক্যজনিত কারণে ওই পরিমাণ ইবাদত যদি নাও করতে পারেন বাবা, আমার আল্লাহ ওই যৌবন কালের সম পরিমাণ ইবাদতের সব বৃদ্ধকালে ইবাদত না করতে পারলেও আমার আল্লাহ আমলনামায় দিবি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, এই বয়সটা হেলায় খেলায় নষ্ট না করে ইবাদতে কাটাও। এই বয়সটা কেমনে তুমি পার্কে পার্কে ঘোরার চেষ্টা করো। এই বয়সে অন্যের মেয়ে পার্কে ঘোরার চেষ্টা করো না রে যুবক। আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে রিজার্ভ করে রাখছে, হুর গেলে মানবা। যুবক ভাই, এই বয়সে ওইগুলার দরকার নাই। তুমি যেমন একটা মেয়েকে নিয়ে যদি পার্কে যাও, মনে রাখবারে যুবক, তোমার কপালে যেই বউটা আসবে ওই মেয়েটাও কেউ না কেউ তারে পার্কে নিয়ে ঘোরাঘুরি করবে। তুমি মনে করো নিজেকে চালাক মনে করো না, অত চালাক মনে করো। আরে যুবক ভাই, ইবাদতে কাটাও, দোয়া করো, আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতেও শান্তির ব্যবস্থা করবে, আখিরাতেও ইজ্জত দান করবে। 3 নম্বরে জিজ্ঞাসা করবে আমার আপনার রব। আল্লাহ বলবেন, বান্দা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, বান্দা রে সম্পদ কিভাবে কামাই করছো, উপার্জন করছো, হিসাবটা মিলাও। হালাল পথে করেছো না হারাম পথে? টেবিলের উপর দিয়ে ঘুষ নিছো নাকি নিজ দিয়ে নিছো? হিসাবটা একটু মিলাও।
আমরা যে সম্পদ উপার্জন করি এটা কোন পথে করতেছি এই হিসাব দেওয়া লাগবে। হিসাব না দিয়া একটা কদম কোন বনি আদম পা সামনে বাড়াতে না। সুদ খায় বড় লোক হইছো না ঘুষ খাইছো না অন্যের জমি দখল করে খাইছো, হিসাব দাও। এরপরে 4 নম্বরে জিজ্ঞেস করবে ফিমা আনফাকাহু, উপার্জিত সম্পদগুলো আপনি কোন পথে ব্যয় করলেন, হালাল পথে না হারাম পথে, এটা জিজ্ঞাসাও করবে। 5 নম্বরে জিজ্ঞাসা করবে ওমা জামিলা ফিমা আলিমা, নবী আমার জানায় দেন, আল্লাহ বলবেন বান্দা যতটুকু জানতে পেরেছো জানা অনুযায়ী কতটুকু মানছ, এটা একটা হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, নামাজ ছেড়ে দেওয়া, কাজা করে দেওয়া হালাল না হারাম? কথা কন, কথা কন, আপনারা বোঝেন না আমার কথা। নামাজ কাজা করে দেওয়া হালাল না হারাম? অন্যের সম্পদ দখল করে খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? তাহলে তো জানেনই। এইগুলা যে জানেন, এই জানা অনুযায়ী কতটুকু মানছেন আল্লাহ জিজ্ঞাসা করে। এরকম অনেক কিছু জানেন বাবা, জানা অনুযায়ী কতটুকু মানছেন হিসাব দেওয়া লাগবে। এই জন্য সাবধান বাবা, সাবধান। ওই কবরটা অন্ধকার কবর বাবা, ওখানে কেউ যাবে না, আপনজন কেউ যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকা লাগবে, একা একাই যাওয়া লাগবে, কেউ সঙ্গী হবে না, কেউ যাবে না। ওই কবর ভিতরে আপনাকে একা একাই থাকা লাগবে, হিসাব দেওয়া লাগবে রে বাবা। আপনি কেমনে আল্লাহর গোলামি না কইরা আমি আল্লাহর সাথে শিরক করেন, আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর গোলামি না কইরা কেমনে তুমি ঘুমাও? ওই কবরে যখন যাইবা কেউ সহযোগিতা করবে না, কেউ যাবে না, বালিশ কিছু থাকবে না রে বাবা। এই যে শীত থেকে বাঁচার জন্য কত কিছু গায়ে লাগাইলেন রে বাবা, ওই কবরের মধ্যে যখন দিবে সাদা মার্কিন কাপড় দিয়া পেছাইয়া আপনাকে আমাকে ওই কবরের ভিতরে রাখবে বাবা। যত ধনী হন আপনাকে ওই সাদা মার্কিন কাপড় দিবে 3টা, বা মহিলা হলে 5টা, আমাকেও 3টা দিবে রে বাবা। এরে নবীর উম্মতের দল, গরিবকেও 3টা কাপড়ে দেওয়া হবে রে বাবা। লাভ খেতা তো কিছু নাই, ওই নিচেও মাটি, ডাইনে ভাবে মাটি, উপরেও মাটি, একা একা কেমনে থাকবেন বাবা? ওই কবরটারে সুন্দর করা যায় শুধুমাত্র আমল দ্বারা। এই জন্য নবী আমার একটা হাদিসের মধ্যে জানায় দেন, ইতবাউল মাইতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মানুষ যখন মরে যায় নবী বলে ইতবাউল মাইতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষকে যখন কবরস্থানে লাশটারে দিয়ে যায়, ওই লাশের সাথে 3টা জিনিস আমার বাবার সাথে সাথে কবরস্থান পর্যন্ত যায়। নবী বলে ফায়ার জিউ ইসনানে, 2টা জিনিস আমার ব্যাগে চলে আসে বাবা। কোন 2টা জিনিস ব্যাগে চলে আসে? একটা হলো ওই লাশের সাথে যেই খাটিয়ার পরে দা কুড়াল যেই মাল সামানা যায় এটা ফেরত চলে আসে। আর আপনজন যারা তাকে মাটি দেওয়ার জন্য যায়, কেউ কিন্তু কবরের মধ্যে যায় না বাবা, সবাই আবার ব্যাগে চলে আসে, এই মাল চলে আসে, আবার আপনজনটাও চলে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস লাশের সাথে বাকি থাকে, ও সেটার নাম হলো আমালুহু আমাল। আপনি আমি যদি আমল নিয়ে যাই, ওইটা আমার আপনার সাথে কবরের সঙ্গী, কবরে থাকবে বাবা। কবরটা আমার আল্লাহ তাআলা তার নূর দ্বারা মনোয়ার করে দিবে যদি আমল নিয়ে যাইতে পারি রে বাবা। মাথার কাছে কোরআন, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে নফল ইবাদত, দান সদকাগুলা দাঁড়ায় যাবে। যদি আমি আপনি করে যাই, এই আমলগুলা নিয়ে যাই, তাহলে কবরের সঙ্গী হবে আমল। কবরটারে সুসজ্জিত করে দিবে আমার আল্লাহ আমলের বদলাতে। এই জন্য বাবা আমল হলো নিজের সঙ্গী,
আর বাড়ি গাড়ি যা ব্যাংক ব্যালেন্স করবে এটা আপনার সঙ্গী না, এটা হলো আপনার ছেলে মেয়ে বিবিদের সঙ্গী। আপনি এখন মরলে সব কিছু তারা ভাগ বাটোয়ারা করে নিবে, আপনার সাথে কবরের মধ্যে কিছুই দিবে না। কিন্তু আপনি যা আমল করছেন এই আমল কেউ রাখতে পারবে না, নিতে পারবে না, এটা আপনার সাথে কবরে যাবে। আমার ভাইরা কবরটা তখন নবী আমার জানায় দেয়, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার জানায় দেয় কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। জান্নাতের বাগিচা হবে তাদের যারা আমল ভালো নিয়ে যাবে আমার বাবাজিরা, আর জাহান্নামের টুকরা হয়ে যাবে তাদের যাদের আমল হবে খারাপ। এজন্য কবরের বড় ভয়, ওই একা একা ওই কবরের মধ্যে কেমনে ঘুমাবো? এরে বাবা লাইট নাই, জানালা দরজা নাই, এই কবরের জন্য আমল নিয়ে যাওয়া লাগবে রে বাবা। ওই কবরের ভয় সাহাবায়ে কেরাম কিরকম ভয় করতেন। নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান দেখলে এত ক্রন্দন করতেন বাবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো সাহাবী, ওগো খলিফাতুল মুসলিমিন, জান্নাত জান্নাত জাহান্নামের আলোচনা শোনার পরেও তো আপনি এত ক্রন্দন করেন না, কবর দেখার পরে কেন এত কান্না করেন? সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মায়ার নবীর জবানে শুনেছি এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি কেউ থেকে যায় তার সব জায়গায় কঠিন হয়ে যাবে, আর কবরের মধ্যে যদি কেউ পাশ করে না বাকি সব জায়গাগুলো তার জন্য আসান হয়ে যায়। আমি ওসমান এই ভয়ে কান্দি, না জানি আমি ওসমান কবরের মধ্যে থেকে যাই কিনা। ওসমান গনি যাকে নবী জান্নাতি বলেছে, ৩য় নাম্বার সিরিয়াল, তিনি কবরের ভয়ে কান্দে। এ বাবা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব বাবা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কেমন ক্রন্দন করে আমার বাবাজিরা। নবীর রাত আস্তে আস্তে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, আর একজন বড় সাহাবী যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার বাড়িতে রাতের গভীরে চলে গেলেন বাবা। রাতের অন্ধকারে আস্তে আস্তে করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে করাঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ দেয়, বাহিরে কে? হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান রে, আমি ওমর। এই কথা বলে না আমি খলিফাতুল মুসলিমিন ওমর, এই কথাও বলেন না আমি 26 লক্ষ বর্গ মাইলের শাসক আমি ওমর। তিনি বলে, ভাই সালমান রে, আমি ওমর। আল্লাহু আকবার বলেন। হযরত সালমান ফারসি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ শুনে বুঝতে পারলাম হযরত ওমর খুব ব্যথিত, ওমর খুব দুঃখিত। আমি তাড়াতাড়ি উঠলাম, ঘরের দরজা তাড়াতাড়ি খুলে দিলাম। আমি ঘরের দরজা খুলেই দেখি হযরত ওমর কান্না করতেছেন, তার গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে টপ টপ করে চোখের পানিগুলো জমিনের ভিতরে পড়তেছে। আমি ওমরকে ঘরের ভিতরে নিয়ে আসলাম, আমি বসতে দিলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাই ওমর রে, মা তুবকি কায়া ওমর, ওমর রে, এই গভীর রাত্রিতে কোন জিনিসে তোমারে কাঁদায়? হযরত ওমর কথা বলতে পারে না। ওমর খুব ব্যথিত, শ্বাসরুদ্ধকর অবস্থা, মাথাটা নিচের দিকে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত বসে রইলেন বাবা। এরপরে স্বাভাবিক হইয়া হযরত ওমর বলে, ভাই সালমান, ইবকি আল কবর, ভাই সালমান রে, আমারে কাদা কবরের ভয়। আল্লাহু আকবার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর রে,
আপনাকে নবীজি জান্নাতি সিরিয়ালে দ্বিতীয় নাম্বার আপনার নাম ঘোষণা করেছেন। আপনি শুধু আবেগে কেন কান্না করেন? হযরত ওমর তখন কিছু কথা বলেন বাবা। গভীর রাত্রিতে সালমান ফার্সির ঘরে বৈশা বৈশা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই সালমান, আমি সেই ওমর যে ওমর 20টা ছাগলের রাখালগিরি করার যোগ্যতা আমার ছিল না। আমার আব্বা যান 20টা ছাগল সকালবেলা দিয়া যদি দাগের ভিতরে চড়ানোর জন্য দিয়ে দিত, আমি ময়দানে নিয়ে যাইতাম। সারাদিন বকরিগুলা রাখালগিরি করার পরে সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে আসার পর আমার আব্বা জান গুনে গুনে গোয়ালে উঠাইতো। এইভাবে গুনতো 1 2 3 এইভাবে গুনতে গুনতে বলতো 17 18। এরপরে আর নাই। ওমরকে ডাক দেয়, বলতো ওমর রে 20টা দিয়ে দিলাম, 18টা কেন, আর 2টা কোথায়? আমি ওমর বাবার প্রশ্নের জবাবে কোনো কিছু বলতে পারতাম না, বলতাম কি হয়েছে আমি জানি না। আমার আব্বা যান মাঝে মাঝে তাই আফসোস করে বলতো, বাবারে তুই কি করে খাবি? তুই তো ভিক্ষা করে ভাত পাবি না। 20টা ছাগল দিলাম, সন্ধ্যার সময় 18টা নিয়ে আসছো, 2টা হারিয়ে ফেলছো। যেই সন্তান বকরি রাখালগিরি করতে পারে না, এই সন্তান তো ভিক্ষা করেও খানা পাবে না। আমার আব্বা জান মাঝে মাঝে রাগ করে করে আমাকে এই কথাগুলো বলতো। ভাই সালমান রে, আজকে যখন আমি নবীজির হাতে হাত দিয়ে বায়াত হইলাম, কুফুরির কল্লাটা যখন কাটায়া দিয়া আমি যখন কালেমা পড়ে মুসলমান হইলাম, নবীজির সাহাবতে থাকার বরকতে আমি যেই ওমর 20টা ছাগলের রাখালগিরি করতে পারতাম না, আজকে আমি ওমর রাসূলের সাহাবতের বরকতে 26 লক্ষ বর্গ মাইলের শাসক, 26 লক্ষ বর্গ মাইলের মানুষ আজকে আমার আন্ডারে থাকে, আমার কথা মতো চলে। আল্লাহু আকবার। ভাই সালমান, তাই আজকে আমি তো সেই ওমর, অদম ওমর, যেই ওমর 20টা ছাগলের রাখালগিরি করতে পারতাম না, আমি সেই ওমর। আজকে নবী নাই। নবী যখন ছিল আমারে বলতো, ওমর এইটা এইভাবে না করে এটা এইভাবে করো, ওইটা ওইভাবে না এইভাবে করো। আমারে রাসূল শিখায় দিত। আমি কোনো ভুল করলে রাসূল ভুল ধরায়া শুধরায় দিত। আজকে আমি 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, শাসক। আজকে আমার কেউ ভুল ধরে না, কেউ আমারে শুধরায় দেয় না। অনেকের মনের ধারণা আমার যদি ভুল ধরে, আমি তো রাগী মানুষ, যদি রেগে যাই, এজন্য কেউ আমার ভুল ধরে না। অথচ কেউ যদি আমার ভুল ধরে শুধরায় দেয়, আমি তার উপরে রেগে যাব না, বরং আমি তারে বন্ধু হিসেবে বরণ করে নেব। কিন্তু কেউ আমার ভুল ধরে না, কেউ আমারে শুধরায় দেয় না। আজকে যখন রাষ্ট্রের কাজ শেষ করি, আমি যখন আরামের বিছানা ঘুমাইতে গেলাম, ভাই সালমান, আমার মনের ভিতর উদয় হলো, ওমর রে, না জানি তুমি ব্যক্তিগত জীবন থেকে না এই রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোন জায়গায় কোনো ভুল করতেছো কিনা। ভুল করলে তো কেউ তোমারে ভুল ধরে না, শুধরায় দেয় না। ওমর রে, তাইলে কি তুমি ভুল নিয়া কবরে যাইবা? ভাই সালমান, তাই আমার মনের মধ্যে উদয় হলো, না জানি আমার ব্যক্তিগত জীবন থেকে না রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত কোথাও কোনো ভুল করতেছি কিনা। ভাই সালমান রে, আপনি তো মুরব্বী সাহাবী, আপনি তো আমারও মুরব্বী। কারণ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 150 বছর বয়সে ইসলাম কবুল করেন। নবীজির দোয়ার বরকতে কোন কোন রিওয়ায়েতে আসছে 350 বয়স হায়াত পেয়েছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। নবীজির দোয়ার বরকতে লম্বা হায়াত উম্মতি মুহাম্মাদের মধ্যে সবচাইতে বেশি পাইছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সালমান, আপনি তো মুরব্বী সাহাবী, আমারও মুরব্বী, আপনি বয়স্ক সাহাবী, তাই আমি আপনার কাছে আসলাম। আমি ওমর
ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত কোথাও যদি আমি কোনো ভুল করে থাকি দয়া করে আমার শুধরায় দেন। আমি তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। আল্লাহু আকবার। যেই বলছে আমার ভুল থাকলে শুধরায় দেন, তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর রে, তুমি যেহেতু ভুল শুধরানোর জন্য আসছো, তাইলে শোনো ওমর, ও খলিফাতুল মুসলিমিন, তাইলে শোনো, আমার জানা মতে আমি যতটুকু জানতে পারলাম তোমার মধ্যে আমার জানা মতে দুইটা ভুল পাওয়া যায়। কয়টা ভুল? জোরে কর। আমার জানা মতে দুইটা ভুল তোমার মধ্যে পাওয়া যায়। হযরত ওমর বলে, ভাই সালমান, আমারে তাড়াতাড়ি শুধরায় দেন, আমি তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমি নবীজির সামনে মুখ দেখাতে পারবো না, আমি আল্লাহর সামনে কেমনে ওমর দাঁড়াবো? ভাই সালমান রে, তাড়াতাড়ি শুধরায় দেন, আমি তওবা করে মরতে চাই। হযরত সালমান বলে, ভাই ওমর, এক নম্বরে ভুল আমি জানতে পারলাম, তুমি নাকি এখনো খলিফা হওয়ার পরে তুমি নাকি এখনো দুই তরকারি দেখাবার খাও। ওমর রে, যাকে আল্লাহ অর্থ সম্পদ দান করেছে সে দুই তরকারি দেখানো 20 আইটেমের তরকারি খাবার খাবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, সমস্যা নাই। ওমর রে, তুমি নিজেই খলিফা হয়া যদি দুই তরকারি খাবার খাও, তোমার রাজ্যের মধ্যে এমন প্রজা আছে যারা রুটি জোগাড় করলে তরকারি জোগাড় করতে পারে না, তরকারি জোগাড় করলে রুটি জোগাড় করতে পারে না। ওমর রে, তুমি নিজেই যদি খলিফা হয়া দুই তরকারি খাবার খাও, যার রুটি আছে তরকারি নাই, তরকারি আছে রুটি নাই, তার দুঃখ কষ্ট কেমনে বুঝবা? আল্লাহু আকবার করে বলে, আল্লাহু আকবার। আসলে কি এটা আমাদের দৃষ্টিতে ভুল? কি বলে, আসলে কি ভুল? কিন্তু বাবা, এটা আপনাদেরকে কেমনে বোঝাই? একটা মানুষ এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওর কোনো আফসোস নাই। আর একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে পড়ে, হঠাৎ কোনো কারণে এক ওয়াক্ত নামাজ যদি কোনো কারণে কাজা হয়ে যায়, দেখবেন তার আফসোসের অন্ত নাই। ঠিক না? একটা লোক 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে পড়ে, বান্দা পড়ে, এই লোকটার এক ওয়াক্ত নামাজ কোনো কারণে যদি ছুটে যায়, দেখবেন তার আফসোস। আর একটা লোক জীবনে নামাজই পড়ে না, আসর পড়লেও পশ্চিম দিকে ঘুরা অন্যদিকে ঘুরা পড়ার চেষ্টা করে, এমন মানুষের দেখবেন ওর কোনো আফসোসই নাই। ঠিক না? ওর কোনো আফসোস নাই। আর যে ব্যক্তির এক একটু ছুটে গেছে আফসোস, ব্যাপারটা এমনই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই তরকারি খাবার খায়, ব্যাপারটা আসলে ওনাদের দৃষ্টিতে এটা ভুল মনে হইতেছে যে প্রজাদের মধ্যে তো এমনও আছে রুটি জোগাড় করলে তরকারি জোগাড় করতে পারে না, তরকারি জোগাড় করলে রুটি জোগাড় করতে পারে না, তার দুঃখ কষ্ট কেমন? আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করি, দেখি বোঝাইতে পারি কিনা। আমাদের দেশে কিছু মাটি কাটার কামলা দেয়, সারাদিন বইরা মাটি কাটে বা চুক্তিতে মাটি কাটে, আছে না নাই? দেখবেন অনেক সময় কোদাল লাইগা পায়ের আঙ্গুলে মাথায় এতটুকু পড়ে গেছে, এরপরে দেখবেন মাথা থেকে গামছাটা টান দিয়ে খুললা, একটু গামছাটা টান দিয়ে ছিঁড়া, দুবলা গাছ দাঁত দিয়ে চিবা ওই আঙ্গুলের মাথা দিয়া পট্টি বাঁধা আবার মাটি কাটা শুরু করে দেয়। আছে না এরকম? পক্ষান্তরে দেখবেন আপনার এই গ্রামের ভিআইপি একজন মানুষ নামাজ পড়তে আসতেছে, বাড়ি থেকে ওযু করে আসতেছে, আসার সময় রাস্তার মধ্যে একটা ইটের আদলার সাথে হুজুর লাইগা এই আঙ্গুলের মাথা একটু ছাল সাম্বার, এই ভদ্রলোক আর মসজিদে আসে না, সোজা হসপিটালে দৌড়ায়। আছে না? তার মানে ওনার ডায়াবেটিস বলে এখান থেকে পচন শুরু হবে যদি চিকিৎসা না নেয়। তাহলে দেখেন, একটা লোকের আঙ্গুলি পড়ে গেছে, তেনাতে পেছায় আবার মাটি কাটা শুরু করে, ওর কাছে এটা কিছুই মনে হয় না। পক্ষান্তরে আরেকজন ভদ্রলোক একটু চামড়া উঠছে ভূতা লাইগা, উনি মসজিদে না এসে হসপিটালে দৌড়ায়, তার কাছে এই চামড়া ওঠাটাই অনেক বড় অপরাধ। ঠিক না? অনেক বড় মুসিবত।
ওইরকম ব্যাপারটা আসলে এরকম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই তরকারি দিয়ে খাবার খায়। সালমান ফার্সির দৃষ্টিতে ব্যাপারটা এমনই মনে হইতেছে যে তুমি নিজেই যদি দুই তরকারি দিয়ে খাবার খাও, তোমার রাজ্যের মধ্যে যারা খাবার নাই তাদের কষ্ট কেমন, এটা তাদের দৃষ্টিতে ভুল মনে হয়। হযরত ওমর বলে, ভাই সালমান, ওয়াদা দিলাম, এই গভীর রাত ওয়াদা দিলাম, ভাই সালমান, আল্লাহ পাক আমাকে আর যতদিন হায়াত দান করবে জীবনে আর কোনদিন দুই তরকারি দিয়ে খাবার খাবো না। আল্লাহু আকবার। এবার ওমর বলেন, ভাই সালমান, তাড়াতাড়ি আর একটা ভুল কি আছে তাড়াতাড়ি শুধরায় দেন, আমি তওবা করে মরতে চাই। এবার হযরত সালমান বলে, ভাই ওমর রে, আমার জানা মতে আর একটা ভুল তোমার মধ্যে পাওয়া যায়, তুমি নাকি এখনো দুই ড্রেস কাপড় ব্যবহার করো, রাতের বেলা এক ড্রেস, দিনের বেলা এক ড্রেস। ওমর রে, যাকে আল্লাহ অর্থ সম্পদ দান করছে দুই ড্রেস কেন 20 ড্রেস কাপড় ব্যবহার করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, সমস্যা নাই। কিন্তু তুমি খলিফা হইয়া নিজেই যদি দুই ড্রেস কাপড় ব্যবহার করো, ওমর রে, তোমার রাজ্যের মধ্যে এমন প্রজা আছে যাদের লুঙ্গি আছে, জামা নাই, স্বামী স্ত্রী মিলে বড় একটা কাপড়, বড় দুইজনের কাপড় নাই, দুইজন মিলে একটা 100 টাকার মতো কাপড়। ওমর রে, তুমি নিজেই যদি দুই ড্রেস কাপড় ব্যবহার করো, তাহলে তোমার প্রজাদের মধ্যে যাদের স্বামী স্ত্রী মিলে দুইজন মিলে বড় একটা কাপড়, ওমর রে, তুমি ওই প্রজার দুঃখ কষ্ট কেমনে বুঝবা? হযরত ওমর বলে, ভাই সালমান, আমি ওয়াদা দিলাম, আজ থেকে যতদিন আল্লাহ আমার বাঁচা রাখবে আর জীবনে দুই ড্রেস কাপড় ব্যবহার করব না। পরের দিন এক ড্রেস আমার ভাইরা সদকা করে দেয়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আওসানি খলিলি, ভাই সালমান, আমারে কিছু নসিহত করে দেন। এবার সালমান ফার্সি বলে, ভাই ওমর, আমি তোমারে কি নসিহত করব? আমি রাসূলের 3টা নসিহত শুধু তোমারে একটু স্মরণ করায় দেই। 1 নাম্বার স্মরণ করায় দেই, ওমর, আল্লাহ পাক তোমারে খলিফা বানাইছে, পাওয়ারে আছো, এই পাওয়ারে থাকার কারণে, এই পাওয়ারের ক্ষমতার কারণে যেন দিলের মধ্যে অহংকার জায়গা না নেয়, ক্ষমতার অহংকার কখনো করবা না। 2 নাম্বার নসিহত স্মরণ করে দিল, ওমর রে, কখনো অর্থের প্রতি লোভী হইবা না। 3 নাম্বার নসিহত করল, ওমর রে, যদি কেউ তোমার সাথে ভুল করে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা যদি থাকে, এরপরেও যদি তুমি প্রতিশোধ না নিয়া ক্ষমা করে দাও, মহান আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিয়া তোমাকে আল্লাহ জান্নাত দান করবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এ বাবা, শেষ করে দিচ্ছি বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এরপরে যেমন আজকে বৃহস্পতিবার রাত, কালকে জুমার দিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন মসজিদে নববীতে মেহরাবে দাঁড়ায়া খুতবা দিতেছেন বাবা। মসজিদ ভরপুর সাহাবায়ে কেরাম, কিং কর্তব্য বিমূঢ় সবাই চুপচাপ বসে খুতবা শ্রবণ করতেছেন। হঠাৎ করে মাঝখান থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ছোট মানুষ হুসাইন দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা বন্ধ করেন। খলিফাকে বলতেছেন, আপনি খুতবা বন্ধ করেন, আপনি আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত না, আপনি আমার নানার মেহরাব থেকে নেমে যান। আপনার কোন নানার মেহরাব থাকলে সেই জায়গায় গিয়ে আপনি বয়ান দেন। এ বাবা, হুসাইন ছোট মানুষ, কথাটা কি ছোট বলছে? জোরে কোন কথাটা কি ছোট বলছে? মসজিদ ভরপুর সাহাবায়ে কেরাম সবাই তো কর্তব্য বিমূঢ়। সাহাবায়ে কেরাম একবার খলিফার দিকে তাকায়, একবার হযরতে হুসাইনের দিকে তাকায়। হুসাইন এটা কি বললো? খলিফা খুতবা দেওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলে দিয়েছে। নবীজির মেহরাবে দাঁড়ায়া
খুতবা দেওয়ার উপযুক্ত না। এটা কি বললো? ছোট মুখে বড় কথা, কিন্তু কেউ কিছু কওয়ার সাহস পাইতেছে না বাবা। হযরত ওমর খুতবা স্টপ করলেন বাবা, খুতবা বন্ধ কইরা মেহরাব থেকে আস্তে করে নামলেন। হযরত ওমর হাতের কম মুসল্লিদেরকে বিলি করে করে হোসাইনের দিকে আগায়। সাহাবীরা কান্দে, কেউ কেউ একবার ওমরের দিকে তাকায়, আবার হোসাইনের দিকে তাকায়। হোসাইন এটা কি বললো না জানি, আজকে হোসাইনের কল্লাটা দেহ থেকে আজকে আলাদা করে ফেলে দেয় কিনা। ওমরের যে রাগ আজকে না জানি কল্লাটা দেহ থেকে আলাদা করে দেয় কিনা। সাহাবায়ে কেরাম কি কর্তব্য বিমূঢ় আস্তে আস্তে করে খলিফাতুল মুসলিমিন একদম হোসাইনের কাছে চলে গেলেন। হোসাইনের কাছে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর হোসাইনকে টান দিয়ে কোলে উঠায় নিলেন বাবা। কোলে উঠায় নেওয়ার পর হোসাইনের কপালের ভিতরে চুমু খাইলেন বাবা। চুমু খাইয়া হোসাইনকে কোলে লইয়া আস্তে আস্তে করে একদম মেহরাবের কাছে চলে আসলেন বাবা। মেহরাবের কাছে আসার পর হোসাইনকে মেহরাবের উপরে দাঁড় করে দিয়া হযরত ওমর মেহরাবের নিচে একদম আসামির মতো দাঁড়াইয়া এবার হোসাইনকে ডাকে বলে, রে হোসাইন, এর নবীজির আত্মীয়, আমি আপনি আপনার নানার মেহরাব থেকে নামার হুকুম করেছেন, আমি তাই নেমে গেলাম। আপনি বলেছেন আমার কোন নানার মেহরাব থাকবে সেই জায়গায় গিয়ে বয়ান দেওয়ার জন্য। আমার কোন নানার মেহরাব নাই, তাই আমার আর বয়ান দেওয়ার জায়গা নাই। তবে হুসাইন, একটা বিষয় একটু জানতে চাই, সাহাবীদের সামনে একটু প্রকাশ করে দাও, আমি কোন কারণে, কি কারণে আমি এই মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত তা হারিয়ে ফেললাম? আমার কি দোষ? সাহাবীদের সামনে একটু প্রকাশ করে দাও। হযরত হোসাইন বলে, এমনি বলি নাই, যথা কারণ আছে। বলে কি কারণ একটু বলে দাও। হোসাইন বলে আপনি একটু পার্সিয়ালিটি করেছেন, স্বজন প্রীতি করেছেন। আর স্বজন প্রীতি যারা করে, পার্সিয়ালিটি যারা করে, তারা আমার নানার এই ইনসাফের মেহরাবে দাঁড়ায় খুতবা দেওয়ার উপযুক্ত না। বলে আমি কি পার্সিয়ালিটি করলাম? একটু প্রকাশ করে দাও, বলে দাও। এবার হযরতে হোসাইন ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি জানতে পারলাম ওমানের বাদশা 200 শীতের বস্ত্র আপনাকে দিয়েছেন মদিনার গরিবদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য। আপনি ওই 200 চাদর পাওয়ার পর আমি আমার মা ফাতেমাকে ডাক দিয়ে বললাম, মা, খলিফার কাছে 200 শীতের চাদর আসছে, তুমি যদি একটু বলে দাও আমাদের দুই ভাইকে 2টা চাদর খলিফা দিবে। আমার বিরুদ্ধে দিল, এটার কি সুষ্ঠু সুরাহা তোমরা চাও? অমনি একজন ফালদা খাড়া কয়, সুষ্ঠু সমাধান দিতে না পারলে এই তরবারি দিয়ে সোজা করব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা বলার পর খলিফাতুল মুসলিমিন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কেন বাবা? বলে আমি যদি ইসলাম থেকে অন্য পথে চলে যাই, এখনো তরবারি দিয়ে সোজা করার মতো সাহাবায়ে কেরাম জীবিত আছে। তার মানে এটা মনে কইরা হযরত ওমর শুকরিয়া আদায় করলেন যে আমি অন্যায় পথে গেলে এখনো তরবারিতে সোজা করার মানুষ আছে। আর আমাদের দেশের যারা দেশ পরিচালনা করে, তারা যদি কোনো ভুল করে, শরীয়ত বিরোধী কোনো কিছু করতে চায়, ওলামায়ে কেরাম যদি এটা শুধরায় দেওয়ার জন্য লোকমা দেয় যে এটা কইরেন না, এটা ভালো হবে না, এটা গুনার কাজ, ওলামায়ে কেরামকে পুরস্কার দেওয়া দরকার ছিল। ধৈর্য দেওয়ার কারণে পুরস্কার তো দেয় না, বরং ওলামায়ে কেরামকে ধৈর্য জেলখানা ভরে। ঠিক কিনা? জোরে কন। পার্থক্য হলো এইটা বাবা। হযরত ওমর বলে, তাইলে শোনেন, হযরত হোসাইন যে অভিযোগ আমার বিরুদ্ধে দিল, ওমানের বাদশা 200 শীতের চাদর দিছে, কথা সত্য। ওই 200 চাদর আমি মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিছি, এটাও সত্য। ওই চাদরগুলা থেকে হাসান আর হোসাইনকে দেই নাই, এই কথাটাও সত্য। অমনি একজন দাঁড়ায় কয়, দিলেন না?
ওই কেন দেই নাই শোনো, আমার ছেলে আব্দুল্লাহকেও একটা চাদর দিছি, হাসান আর হোসেনকে দেই নাই। কেন দেই নাই শোনো, ওই ওমানের বাদশা 200 এই শীতের চাদর আমাকে দেয়া বলছে, এই 200 শীতের যাকাতের চাদর দিলাম, মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিও। আমি নবীজির সাথে থাইকা জানতে পেরেছি নবীজির পরিবারের জন্য কিয়ামত পর্যন্ত যাকাত কাফারা মান্নত খাওয়া হারাম। এই জন্য যাকাতের চাদর হাসান আর হোসাইনের ব্যবহার করা যাবে না। এই জন্য হাসান আর হোসাইনকে দেই নাই। আমার ছেলে আব্দুল্লাহ, তাকে যে আমি একটা চাদর কিনে দিব এই টাকা তো আমার নাই। খেয়াল করেন কত বড় কথা বাবা, 26 লক্ষ বর্গ মাইলের শাসক বাদশা হয়া নিজের ছেলেকে যাকাতের চাদর দেয়, টাকা দিয়ে চাদর কিনে দেওয়ার মতো টাকা নাই। তবে শোনো, হাসান আর হুসাইনের জন্য মায়া আমার দিলে কম নাই। আমি ওমানের বাদশাকে হুকুম দিয়েছি, ওরে ওমানের বাদশা 200 চাদর যেই টাকা মূল্য হয় এই পুরা মূল্য দিয়া স্পেশাল করে আমার জন্য 2টা চাদর তুমি বানায় দিবা। ওই ওমানের বাদশা আমাকে জিজ্ঞাসা করেছিল, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এত দামি চাদর আপনি কাদেরকে দিবেন? আমি তাকে বলেছি ওই চাদরগুলা আমি যাদেরকে দেব ওই চাদরগুলা তাদের পায়ের ধুলার দাম হবে না। ওই 2টা চাদর আজকে আমার কাছে পৌঁছে নাই, আগামী সপ্তাহ আমার কাছে পৌঁছার কথা। ওই 2টা চাদর হাসান আর হোসাইনের জন্য অর্ডার করেছি। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা, ওই দিন আমার বাবাজিরা রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়ে খানা দানা খেয়ে যখন একটু ঘুমাইতে গেছেন, ঘুমের মধ্যে দেখতেছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতিতে কোথাও যায়, মুস্কি মুস্কি হাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন যোগে বলে, নবী গো, কতদিন যাবত আপনাকে দেখি না। আপনি যখন ছিলেন গো নবী, অনেক সময় যখন আমাদের চোখে ঘুম আসতো না, দৌড়ায় আপনার বাড়িতে আসতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকলে বলতাম, আপনি জানালার খিড়কিটা একটু খুলে দেন, আপনার চেহারাটা দেখতাম, এরপরে যা ঘুমাইতাম, চোখে ঘুম আসতো। নবী গো, কতদিন যাবত আপনার সাথে দেখা নাই, কথা নাই, একটু বসে আপনার সাথে একটু কথা বলবো। নবী আমার বলে, ওমর, আজকে তোমার সাথে কথা বলবো না, আজকে শুধু আসছি তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য। তুমি আমার নাতি তোমার সময় হোসাইনের সাথে যেই সুন্দর ব্যবহার করেছো, তুমি ইচ্ছা করলে পারতা হোসাইনের কাল্লাটা দেহ থেকে আলাদা করে ফেলে দিতে পারতা। এই সাহস, এই হিম্মত তোমার ছিল, কিন্তু আমার নাতি হিসেবে তুমি যেই সুন্দর ব্যবহার করেছো, ওরে ওমর, আমি খুশি হয়ে গেছি। আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। জোরে বলে আল্লাহু আকবার। এ বাবা, কি সুসংবাদ, এটা শুনবেন আপনারা, আমিও বলবো ইনশাআল্লাহ। তার আগে 2টা মিনিট আমি একটু দেখতে চাই। আগে হুজুরের কাছে এই মসজিদের জন্য দান করছেন, আমি একটু দেখতে চাই বাবা। অনেকে দিয়েছেন, অনেকে হয়তো 2-4 জন আমার কাছে দেওয়ার জন্য রাখতে পারেন বাবা। নবী আমার জানায় দেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানায়, মসজিদের কাজে সহযোগিতা করে বাবা, এ বাবা, আমার নবী জানায় দেয় তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার বাবাজিরা বালাখানা বানায় দেয়। ওই বালাখানার আশায় কে কি দিবেন আমার বাবাজিরা? 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, যে যতটুকু পারেন 2 মিনিটের মধ্যে বাবা কথাটা শেষ দিয়ে আমি দোয়াতে যাব। অনেক রাত হয়ে গেছে বাবা, অনেক ঠান্ডা, আমার বাবাজিরা আর লম্বা নয়, আমার বাবা একটু দ্রুত দাঁড়ায় যান। যে যতটুকু দান করবেন, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছেন একটু আসেন, দ্রুত আসেন বাবারা, একটু আপনাদের সাথে পরিচয় হয়। আর বাকি যারা আছেন যতটুকু পারেন মাদের ওখানে 2-1 জন পাঠায় দেন। আমার মারাও যদি কিছু পারেন, মায়েরা একটু
একটু দ্রুত দান পাঠায় দেন, আমার মাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এ বাবা, হযরত ওমর কবরের ভয়ে কান্দে, হযরত ওসমান কবরের ভয়ে কান্দে। এ বাবা, ভালো করে শুনে নেন, আপনি যা খাবেন এবং করবেন এটা আপনি নিজে ব্যবহার করলেন, খাইলেন আর করলেন। 2 নাম্বার, আপনি যা দান সদকা করবেন এটা আপনার নিজের। 3 নাম্বার, যা আপনি আমল করবেন এটা আপনার নিজের। এই 3টা জিনিস আপনার নিজের। যা খাবেন করবেন এটা আপনি নিজে ব্যবহার করে গেলেন। 2 নাম্বার, যা দান করবেন। 3 নাম্বার, যা আমল করবেন। এছাড়া যা দেখতেছেন, এই যে পরনের জামাটা, এই যে কোটিটা মহব্বত করে খুব ভালো পছন্দ হয়েছে দেখে কিনলাম, আপনি ওই যে জাম্পার কিনলেন, আপনি যদি মরে যান এই জাম্পার